আরেকটা কথা আপনাদেরকে বলি, বিরক্ত হচ্ছে না তো আপনারা? শেষ আত্মাবাকাতুশ শাফিয়াতুল কুবরা খণ্ড 179 পৃষ্ঠার বর্ণনা। হযরত আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে, খুব চমৎকার এক বর্ণনা, খুশি হয়ে যাবেন, আল্লাহু আকবার বলেন না। হযরত আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে আরশে আজিমের পাশে এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আদম আলাইহিস সালাম দেখতে থাকবেন, ইয়ানজুরু ইলা মান ইয়ানতালিকু বিহি ইলান নার ওয়া ইয়ানজুরু ইলা মান ইয়ানতালিকু বিহি ইলাল জান্নাহ। হযরত আদম আলাইহিস সালাম আরশে আজিমের পাশে এক জায়গায় বসে বসে তিনি দেখতে থাকবেন তার কোন সন্তানকে জান্নাতে নেয়, কোন সন্তানকে জাহান্নামে নেয়। হযরত আদম আলাইহিস সালাম তাকায় দেখবেন, হঠাৎ করে তাকায় দেখবেন এক উম্মতে মুহাম্মাদীকে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তার হাতের মধ্যে বেড়ি, তার গলার মধ্যে বেড়ি, তার কোমরে বেড়ি, পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি নিয়ে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। হযরত আদম আলাইহিস সালাম তখন চিৎকার দিয়ে ডাকবেন, ইয়া আহমদ, মুহাম্মদ তুমি কই? কিয়ামতের ময়দানে নবীকে তো একটা জায়গায় খুঁজে পাওয়া যাবে না রে মুমিন, আমার নবী কই? হযরত আদম চিৎকার দিয়ে ডাকবেন, মুহাম্মদ তুমি কই? আল্লাহর নবী দূরের থেকে আওয়াজ দিয়ে বলবেন, লাব্বাইকা আবাল বাশার, ও বাবা আমি এখানে আছি, আমি মুহাম্মদ। বলেন না কি হয়েছে? হযরত আদম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ রে, হাদা রাজুলুম মিন উম্মাতিকা ইয়ানতালিকু বিহি ইলান নার। এই মুহাম্মদ দেখো না তাকাইয়া, এই যে উম্মতটারে, তোমার উম্মত রে ধইরা কত কষ্ট দিয়া জাহান্নামের দিকে নিয়ে যায়। প্রশ্ন করবেন, হুজুর ওই কিয়ামতের ময়দানে আদম কেমনে চিনবেন এটা মুহাম্মদের উম্মত? ইবনে আব্বাস তার তাফসীরের মধ্যে লিখেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। দুনিয়ার মধ্যে যে সমস্ত উম্মতেরা সাহাবীদেরকে মানবে, নবীর সুন্নাত যারা মানবে, ইবনে আব্বাস বলেন ওই কিয়ামতের ময়দানে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাতে থাকবে, মুহাম্মদ আরবির সুন্নাত পালন করলে ওয়ালাদের চেহারা থেকে কিয়ামতে নবীদের মতো নূর চমকাতে থাকবে। আদম পয়গম্বর দেখে চিনতে পারবেন এটা মুহাম্মদ আরবির উম্মত। ডাইকা বলবেন, মুহাম্মদ আসো, এটা বুঝি তোমার উম্মত, দেখো না কত কষ্ট কইরা জাহান্নামের দিকে নিয়ে যায়। মায়ার নবী উম্মতের বিপদের কথা চাই না, একটা দৌড় দিয়া আদম আলাইহিস সালামের কাছে আসবেন। আয়েশা তাকায় দেখবেন একটা কঠিন বিপদে পড়ে আছে। মায়ার নবী উম্মতের দিকে তাকায় দেখবেন উম্মতের বিপদ। উম্মত চিৎকার দিয়া বলে, আল্লাহ আমারে বাঁচাও। উম্মত চিৎকার দিয়া বলে, আব্বু আমারে বাঁচাও, আম্মু আমার একটু বাঁচাও না। কিন্তু উম্মতের কঠিন বিপদে তার বাবাও আগায় আসে না, তার মাও আগায় আসে না, কেউ আগায় আসে না। মায়ার নবী তাকায় দেখবেন তার আদরের উম্মতটা কতটা বিপদে পড়ে আছে। দুনিয়ার মানুষ জানো, গোটা দুনিয়ার সন্তানদের প্রতি মায়ের যে ভালোবাসা এক পাল্লায় যদি রাখা হয়, মায়ার নবীর উম্মতের প্রতি যে ভালোবাসার সমান কখনো হবে না। মায়ার নবীর উম্মতরে দেখার এক মিনিট সহ্য করতে পারবেন না। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন, মায়ার নবী যখন উম্মতের বিপদ দেখবে, আল্লাহর নবী তখন এমন করবেন, ফাআসাদ্দাল মিযা, এমন ভাবে কোমরের মধ্যে শক্ত করে একটা গিট্ট দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া আরাউ ফি আতারিল মালাইকা, মায়ার নবী কোমরে এমন শক্ত একটা গিট্ট দিয়া একটা উম্মতের পেছনে একটা দৌড় দিবেন। আর নবীজি দূরের থেকে বলবেন, কিপুর এই ফেরেশতারা দাঁড়াও, ওটা আমার উম্মত, আমার উম্মতরে জাহান্নামে নিও না, একটু দাঁড়াও। আমার দরদের উম্মতরে যদি জাহান্নামে নেওয়া আমি কেমনে সহ্য করবো, দাঁড়াও না। কিন্তু ফেরেশতারা বলেন, নবী নাহনু সিদাদুল ইলাজুল লাযিনা লা নাসুল্লাহ মা ওমর। ও নবী, কিয়ামতে তো শুধু আল্লাহর আইন ছাড়া কারো আইন চলে না, আপনার কথাও মানতে পারবো না গো নবী। যা বলার আপনি আল্লাহকে বলেন না, আল্লাহ যদি মাফ কইরা দেয় তবে তো আমার জন্য আমাদের কথা মানতে সহজ হবে। আপনি আল্লাহর থেকে একটু রাজি করালেন না। মায়ার নবী যখন দেখবেন উম্মতের
ব্যাপারে ফেরেশতারা কথা শোনে না। ফালাম্মা আইসান নাবিয়্যু মিনাল মালায়েকা, ফেরেশতা থেকে যখন নবী নৈরাশ হয়ে যাবেন, মায়ার নবী কবাদা আলা লিহিয়াতিহি বিয়াদিহিল ইউসরা, মায়ার নবী নিজের বাম হাতটা দিয়া নিজের দাড়িটাকে ঠিক এভাবে ধরবেন, ধরে ওয়াস্তাকবালাল আরশা বিওয়াজহিহি, আল্লাহর আরশের দিকে তাকায় বলবেন, ও রব ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবআসুন, আপনি না বলছিলেন কিয়ামতে আমার অপমান করবেন না, তো আল্লাহ কর্মীরে অপমান করলে তো নেতাও অপদস্থ হয়। আমার উম্মতরে তোমার ফেরেশতারা কত কষ্ট দিয়া জাহান্নামের দিকে নেয়, আল্লাহ এটাকে আমি মুহাম্মাদের অপমান নয়, আমি তোমার ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা তো আমার কথা শুনলো না, ফেরেশতারা বলেছে তোমারে রাজি না করলে হবে না। ও আল্লাহ, আমার এই উম্মতের জন্য আমি তায়েফে রক্ত ঝরিয়েছি, উহুদে কান্দান শহীদ করেছি, আল্লাহ আমার উম্মতরে ভিক্ষা দেন, নইলে আপনার ফেরেশতারা আমার উম্মতরে ছাড়ে না। আল্লাহর নবী যখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাইতে থাকবেন, ফানাদা মিন তাহতিল আরশি আতিহু মুহাম্মাদা, আরশে আজিমের নিচ থেকে একটা বিকট আওয়াজ আসবে, এই ফেরেশতারা আজকে কিয়ামতে যেমন আমি আল্লাহরে মানবে, আজকে কিয়ামতে তেমন আমার নবী মুহাম্মদরেও মানা লাগবে। মায়ার নবী তার উম্মতরে নিয়ে আবার মিজানের পাল্লার কাছে যাবেন, মিজানের পাল্লার কাছে হাজির, এই ফেরেশতা আমার উম্মতের আমলনামা আবার আমার সামনে একটু ওজন দাও, আমি নিজে তাকায় তাকায় দেখবো, যখন ওজন দিবে তো ঠিক আগের মতো নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা, নেকির পাল্লা আগের মতোই হালকা, গুনার পাল্লা ভারী। উম্মতের আবার থরথর করে কম্পন সৃষ্টি হয়েছে, এই বুঝি আবার জাহান্নামে গেলাম, এই বুঝি আবার জাহান্নামে গেলাম। কিন্তু তার পাশে যে রহমতুল লিল আলামিন নবী দাঁড়ায়া, উম্মত ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না, চিনতেও পারবে না। মায়ার নবী যখন দেখবেন উম্মত আবার থরথর করে কাঁপছে, মায়ার নবী আমার বলেন, যে উম্মতরা শুনো, ফাউখরিজু বিতাকাতাম মিন হুজজাতিকাল আনমিলা, এভাবে এরকম আঙ্গুলের মতো ছোট্ট একটা কাগজ আমার কোমরের ভেতর থেকে আমি নবী বের করব, সুবহানাল্লাহ বলেন। এই কাগজটা আমি বের কইরা মিজানের, আমার উম্মতের মিজানের নেকির পাল্লায় চাপা দেব, সেই মাত্র চাপাবো ফেরেশতারা চিৎকার দিয়ে বলতে থাকবে, সাইদা ও সাইদা জাদ্দুহু ওয়া সাকুলাত মাওয়াজিনুহু ইনতালিকু বিহি ইলাল জান্নাহ। এই ফেরেশতারা দেখ কি ভাগ্যবান উম্মত, কত ভাগ্য তার, একটু আগে ছিল গুনার পাল্লা ভারী, ও তো ছিল জাহান্নামে, তাকায়া দেখ এখন তারা নেকির পাল্লা ভারী, উম্মত জান্নাতি। এরা তাড়াতাড়ি ধইরা জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা এবার উম্মতের হাত ধরে যখন জান্নাতের দিকে নিয়ে যাবে, উম্মত তখন বলবে, আমি এখন জান্নাতে যাব না, হাত ছাড়েন, আমি এখন জান্নাতে যাব না, হাত ছাইড়া দেন। ওই কেন ছাড়বো, জান্নাতে কি যাইবা না? ওই জান্নাতে তো যাবো বটে, কিন্তু আমার এই কঠিন বিপদ কালে বাবারে যখন পাইলাম না, মারেও যখন পাইলাম না, আপনজন যখন কাউরে পাইলাম না, এই মায়ার মানুষটা, এই মায়ার মানুষটা কে? বাবার চাইতে আপন, মায়ের চাইতে বড় আপন, সেই মানুষটার মধ্যে বাপ মার চাইতে বেশি মায়া। ওই মানুষটারে তো চিনি না, পরিচয়টা নিয়ে তো তারপরে যায়। উম্মত হইরা নবীর সামনে দাঁড়ায় বলে, মাসমুক ইয়া আব্দুল্লাহ, মা আহসানা ওয়াজহাক, মা আহসানা খালকাক। আল্লাহর বান্দা, আপনার চেহারাটা কত না সুন্দর, তবে আপনি কে? আপনার পরিচয়টা তো একটু আমারে দিবেন, কি নাম আপনার? মায়ার নবী ডাক দিয়া বলেন, তুমি কি আমারে চিনো না? আনা নাবিয়্যুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে তুমি আমারে চিনো না? উম্মত আর নবীর মধ্যে যে মুআনাকাটা হবে,
ওই সময় মহানাকাটা কত নাম মধুময়, কিন্তু নবীকে উম্মত জিজ্ঞেস করবেন, নবী সবকিছু তো বুঝলাম, কিন্তু এই যে কাগজটা চাপাইছিলেন না, ওই কাগজটার মধ্যে কি লেখা ছিল? আল কওলুল বাদিয়ের মধ্যে ইমাম যাহাবী রাহমাতুল্লাহর এক চমৎকার হাদিস নিয়েছেন। পৃথিবীর যেই প্রান্তে কেউ একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহর কিছু ফেরেশতারা আছে দরুদের হাদিয়া নবীর কাছে পৌঁছায় দেয়। মায়ার নবী বলেন, ফাআকতুবুহু ফি সহিফাতিন বাইদা, আমি একটা সাদা কাগজে আমার উম্মতের দরুদটা লেখা রাখি। নবী বলেন, উম্মত কি চাপাইছিলাম জানো? হাদিহি সালাতুকাল্লাতী কুনতা তুসাল্লি আলাইয়া ফিদ দুনিয়া, ওই যে দুনিয়াতে একবার আমি নবীর নামে দরুদ শরীফ পড়ছিলাম, ওইটাই লেখা মিজানে চাপায়া দিয়েছি। এখন বলেন, জয় বাংলা না দরুদ? জয় বাংলা না দরুদ? আইভি কয় মৃত্যুর সময় যেন জয় বাংলা নসিব হয়, আমরা বলি মৃত্যুর সময় যেন কালেমা আর দরুদ নসিব হয়। কথা কয় না? আজকে থেকে সিদ্ধান্ত ক্লিয়ার, নবী ছাড়া কিচ্ছু মানব না ইনশাআল্লাহ।